আমার নবীকে যারা ব্যঙ্গ করেছে ভারতের মাটিতে, আমার নবীকে যারা গালি দিয়েছে, বাংলাদেশ থেকে স্পষ্ট যদি ঘোষণা আসে আমাদের ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের যুদ্ধের প্রয়োজন হয়, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমার বিবিকে বিধবা করার প্রয়োজন হয়, আমার সন্তানকে যদি ইয়াতীম বানানোর প্রয়োজন হয়, এই নারায়ণগঞ্জে কেরানীগঞ্জে যদি মাটি থেকে যদি জাতির রাহবার উম্মতের ওলামায়ে কেরাম পীর সাহেব মুতাফরিদিদের আহ্বান করে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা হবে, ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা হবে, আমার স্ত্রীকে বিধবা করতে হবে, আমার সন্তানদেরকে ইয়াতীম বানাতে হবে, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবীকে কেউ যদি কলমের দ্বারা ইশারা দিয়ে খুশা দিয়া ব্যঙ্গ করতে চাই, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই তার কলমটা আমরা ভেঙে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি জবান দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে গালি দেয়, আমরা তার সেই জিহ্বার টেনে ছিঁড়ে আমরা কুকুরের সামনে দিব। কথা বলেন ঠিক কিনা? মিম্বর থেকে স্পষ্ট পয়গাম, লুকাচুরি কোনো কথা নয়, স্পষ্ট পয়গাম, স্পষ্ট কথা। আমার রাসূলকে কেউ গালি দিয়ে বাংলার জমিনে কেউ পার পাইবে না। কথা বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিবই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? আল্লাহকে দুই হাত তুলে দেখান। রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোন মুহূর্তে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধে অংশগ্রহণ করব, আল্লাহকে দেখিয়ে দিব। আল্লাহ বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে, বিবিকে বিধবা করে, সন্তানদেরকে এতিম করে তোমার রাসূলের পক্ষে ছিলাম, তোমার রাসূলের পক্ষে যুদ্ধ করেছি। আমেরিকার দল বড়, আমেরিকা শক্তি বেশি, এটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ বদরের যুদ্ধই প্রমাণ করে দেয় 313 জন 2000 কাফেরের মোকাবেলা মুসলমানরা বিজয় হয়েছেন। বিজয় দান করেছিলেন কে? আল্লাহ দান করেছিলেন আমাদেরকে। একটা কথা স্পষ্ট আমরা জানিয়ে দেই, আমরা যেই মানুষটার ভালোবাসা নিয়ে এই পৃথিবীর বুকে বেঁচে আছি, যেই মানুষটাকে ফলোয়ার বানিয়ে আমার জীবন চালাই, আমার ফ্যামিলি চালাই, যার ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, যার ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই, যেই নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, যেই নবীর মহব্বত আমরা বুকে ধারণ করে মুখে দাঁড়িয়ে রেখেছি, যেই নবীকে ভালোবাসে মাথায় টুপি পরিধান করেছি, যেই নবীর আখলাককে ভালোবাসে আমার গায়ে পাঞ্জাবি পরিধান করেছি, যেই নবীকে ভালোবাসতে গিয়ে আমরা হালাল খাবার খেয়েছি, সেই নবীকে কেউ যদি কোনো কুলাঙ্গার গালি দেয় আর আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা হলো, আমি যতদিন বেঁচে থাকবো, আমার এই ধমনীতে যতদিন রক্তের প্রবাহমান থাকবে, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমার নবীকে গালি দেয়া আমার এই বাংলার মাটিতে কেন, বিশ্বের যে কোনো প্রান্তে হোক না কেন, এই জন্য এই কথাগুলা বলেছি। আমরা স্পষ্টভাবে বলেছি, জাতির উম্মত, জাতির ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে আমরা 313 জন সৈনিক হয়ে ভারতের বিরুদ্ধে